চাহিদার কোনো শেষ নাই। যার আছে যত বেশি সে চায় তত বেশি। দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায়, চায় না? আরো নিচ থেকে যদি বলি, যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো। কথা বলেন। পা নাই এরকম লোক আছে না এলাকায়? সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই, ইস আমার যদি পা থাকতো। হেঁটে 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 যারা বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে, তাই না? সাইকেল থাকলে খুব ভালো হইতো, সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম। সাইকেলওয়ালারও আফসোস আছে, সে আফসোস করে হুন্ডাওয়ালাদের দেখে, মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো, হ্যাঁ একেবারে যেতে পারতাম। হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, ইস আমার যদি একটা কার থাকতো। যার কার আছে ও আফসোস করে, ইস আমার যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও বলে, ইস আমার যদি একটা কপ্টার থাকতো, ইফ আই হ্যাড এ কপ্টার, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম। কথা বলেন। তাহলে এই চাহিদার, ডিমান্ডের, হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ আছে? যে এলাকার ছোট্ট মেম্বার, ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায়। কথা বলেন। যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায়, তাই না? আচ্ছা, এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায়, ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি, একটা মন্ত্রণালয় যদি পাইতাম, হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো। তো মন্ত্রী যিনি হইলো উনি, ওনার অনেক শখ, ইস আর একটা জায়গা বাকি, হ্যাঁ কি নাম এটার, পিএম, প্রাইম মিনিস্টার। কিন্তু এই দেশে অসম্ভব। কথা বলেন। এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে? এক দুজন এদের মধ্যে ধাক্কাধাক্কি, এবং ওনাদেরকে মেনে নিতে হবে। আপনি বাঁচেন আর মরেন, ওনারাই প্রাইম মিনিস্টার। কথা বলেন। তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ নাই, আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস। এজন্য বিশ্বনবী বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব। বিষ্ণুই বললেন, সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য যার আছে বেশি ও চায় বেশি, এই ডিমান্ডটা একটু কমাতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না। এটা হাতে আসবে আবার চলে যাবে, ঠিক কিনা? হৃদয়ে স্থান থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য। চিল্লায় বলেন তো তিনি কে? এজন্য আমরা যেন শুকরিয়া করি, আমরা যেন অভিযোগ না করি। দেখেন, আমরা যদি জিজ্ঞেস করি, ভাই আপনি কি চান, কি লাগবে আপনার, কার কি লাগবে, একজন বলবে আমি এটা চাই, আমার এটা নাই, আমি ওইটা চাই, ওইটা চাই, কত কিছু লাগবে আমাদের। কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু বাঁচতে চাই। ও কি চায়? আর আমরা অনেক কিছু চাই। এজন্য আমরা শুকরিয়া করব বেশি বেশি। শুকরিয়া করলে বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। এজন্য সবসময় প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? সবসময় শুকরিয়া করতে রাজি আছি তো? আল্লাহ সব সময়ের জন্য আমরা তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। বাড়াবে কে? সম্মানিত ভাইরা, খেয়াল করে বুঝবেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা।
রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস। বিশ্বনবীর উপর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, তাই তিনি হয়েছেন বিশ্বনবী। আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই, আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে? এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি। যা বলার সব বলা হয়েছে, নতুন করে আল্লাহ কিছু বলবে না। এজন্য কোরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি। কোরআনের একটা নাম হচ্ছে নূর, একটা নাম কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য। কোরআন মানুষকে আলোকিত করে, কোরআন মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না। এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি। আর এই কোরআনের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন, সেটা নাই, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই, কোনো শেষ নাই। যতই পড়বেন ততই আশ্চর্য হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা তাবলা গরাইবুহু, এটা কখনো পুরাতন হবে না, জীর্ণ শীর্ণ হবে না। সূরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার, যাদের বয়স 50 কিংবা 60, কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছি, কোনো হিসাব আছে? এটা কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল, ওয়া মানারুল হিকমা, আর কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্যপত্র আছে না নাই? আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস, ন্যাচারাল ফিনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনস গুলো যদি পড়েন, আপনি অবাক হবেন, কপাল ঘষে ঘষে আল্লাহর সিজদা দিবেন, ঠিক কি না? এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন কোরআন পড়বো, ধীরস্থির ভাবে পড়বো। রাত্তিলিল কোরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আনাস, আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কিরাত কেমন ছিল? তিনি বললেন, কানাত মাদ্দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে তেলাওয়াত করতেন, টেনে টেনে তেলাওয়াত করতেন। এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের, কত সুন্দর টেনে টেনে সে পড়েছে। এইভাবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ ইয়া উম্মুনা, ইয়া উম্মানা, আমাদের মাতা, আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা বললেন, কানা রাসূলুল্লাহ ইউকাত্তিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন। পড়েন সুবহানাল্লাহ। এক আয়াত পড়তেন, থামতেন, আবার আরেক আয়াত শুরু করতেন, আবার আরেকটা আয়াত পড়তেন, আবার থামতেন, আরেক আয়াত শুরু করতেন। প্রতিটা অক্ষর, প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত, বোঝা যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা? তারাবির নামাজের কি অবস্থা? আমাদের মেটন ঘরের কি অবস্থা? জাপানের বুলেট ট্রেন ফেল, ঠিক কিনা? কোন দিক দিয়ে আযাবের আয়াত যায়, কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায়, কোন দিক দিয়ে সূরা ইয়াসিন গেল, কোন দিক দিয়ে আর রহমান গেল, কোথায় সূরা ইউসুফ গেল, কেউই টের পায় না। রুব্বা খারিলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে, তেলাওয়াতকারী আছে, আবৃত্তিকারী আছে, যাদেরকে কোরআন রহমত, মার্সি এন্ড ব্লেসিংস না দিয়ে গজব দেয়, লানত দেয়। আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের বাঁচাও।